গুড মর্নিং বন্ধুরা, আমি স্মাইল সৌমি চ্যানেল থেকে সৌমি বলছি। কালকে আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, কেননা তোমরা যারা দেখেছো তারা তো জানো পরশুদিন একটু বাইরে গেছিলাম, যার জন্য কালকে যেমন ঘরে প্রচুর পরিমাণে কাজ ছিল, ধোয়া কাচা, জানো তো বাইরে গেলে পরে শীতের দিন, তার মধ্যে জিনিসপত্র খুব নোংরা হয়ে যায়, আর পায়ের মোজা যে কত নোংরা হয় তার ঠিক নেই। তো এই সমস্ত কিছু করতে গিয়ে আমার আর কালকের ব্লগটা দেওয়া হয়নি, কেননা ঘরের কাজ অনেক বেশি ছিল, শরীরটা একটু খারাপ খারাপ ছিল, তখনও কত তেল দিয়েছি, তাও মনে হচ্ছে যে আরও লাগবে। ঠান্ডাটা আগের তুলনায় এখানে কম আছে। আমরা ডুয়ার্সে প্রতি বছর যেই পরিমাণে ঠান্ডা সহ্য করি, এবার তার থেকে একটু কম ছিল। লাস্ট এই 5-6 দিন খুব ঠান্ডা ছিল, কিন্তু গোটা ডিসেম্বর মাসটাই কোনো রকম ঠান্ডা কিন্তু এবার ছিল না। ঠান্ডাটা কম ছিল, হ্যাঁ গ্রামের সাইডটাতে বা যেখানে একটু গাছপালা বেশি আছে ভেতরের সাইডটাতে কিন্তু তোমার ঠান্ডাটা আছে। যাই হোক, তোমরা কেমন আছো? আমি চলে এসেছি, আমি মোটামুটি ভালোই আছি, একটু কাজে ব্যস্ত, আর কিছু না। কাজে ব্যস্ত মানে ওই ঘরের কাজ তো থাকেই, তোমরা জানোই, মেয়ের স্কুল থাকে, ছেলেরও একই ব্যাপার, ছেলের পড়াশোনাটাও উপরে একটা প্রেশার আছে, ওর কোচিং থাকে, স্কুল থাকে, তো সব মিলিয়ে ঘরে তো একটা ব্যস্ততা থাকতেই হয়। আবার হাজব্যান্ড আছে, তো সবার খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘরের কাজ। এখন যেরকম মোটামুটি একটা ঘরের কাজ আমি করে নিয়েছি, এরপরে হয়তো রান্নাটা বাকি আছে, এখনও রান্না করবো আস্তে আস্তে। তো তোমরা আমাকে কেউ কমেন্টও করছো না, আমি বুঝতেই পারছি না আমি কী ধরনের ব্লগ দিলে তোমাদের ভালো লাগবে, বা আমি কী করলে তোমাদের ভালো লাগবে। সেই জিনিসটা যদি না বলো, আমি ঠিক মানে আইডিয়া করে উঠতে পারছি না যে কী করব। তো তোমরা যদি প্লিজ একটু সাপোর্ট করো, একটুখানি বলো আমাকে যে কি করলে ভালো হবে, তাহলে আমি সেইভাবে কাজ করতে পারি। আজকে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। অনেকক্ষণ থেকে মুখ বন্ধ করে কাজ করছি। এবার তোমরা তো বন্ধু, তোমাদের সাথে একটু কথাবার্তা বলাই যায়। হ্যাঁ, আমি উপাস থেকে তোমরা যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারবো, তাহলে আমাকে একা একাই বক বক করতে হবে, আর আমার বক বক জানি না তোমাদের কেমন লাগছে, সেটাও বলছো না, এটাই। আর আজকে তো মোটামুটি জানুয়ারি মাসের শেষের দিক হয়েই গেল তোমার। এখন তো আস্তে আস্তে ঠান্ডাটা কমেই যাবে, গরম চলে আসবে, আবার সেই গরম। তো আমাদের এখানে জানো, শীতের দিনে একটা মাছ পাওয়া যায়, সেই মাছটা হয়তো তোমাদের ওখানে পাওয়া যায় না, বরলি মাছ। বরলি মাছ নর্মালি আমাদের এখানে 12 মাসই তুমি পাবে। আমাদের এদিকে যারা থাকে তারা এই বরলি মাছটা কিন্তু প্রচুর পরিমাণে খায়, আমরা সবাই খুব ভালোবাসি। তোমাদের ওদিকে হয়তো বরলি মাছটা তেমনভাবে পাওয়া যায় না। তেমনভাবে কি, আমার যত ধারণা তোমাদের ওদিকে বরলি মাছ পাওয়া যায় না। এটা তিস্তার এই পারে, তিস্তা বলো, তোর্ষা বলো, এই সাইডে বরলি মাছটার এই মাছটা খেতে যে কি অসাধারণ, তোমরা যারা মাছ প্রেমী, যারা মাছ খেতে ভালোবাসো, তারা বুঝতে পারবে যে মাছটা কি ভালো খেতে। আজকে আমাদের মানে বরলি মাছ এসছে, তাই তোমাকে বরলি মাছ সম্পর্কে তোমাদেরকে বললাম। মানে বলতে তো হবে যে আমি বরলি মাছ খাচ্ছি, তোমরা তো খাচ্ছ না। তো তোমরা যখন খাচ্ছ না তখন একটু খারাপ লাগছে। যাই হোক, কোনোদিন যদি তোমরা উত্তরবঙ্গ এদিকে আসো, তাহলে অবশ্যই ট্রাই করবে বরলি মাছটা। আর উত্তরবঙ্গে যারা বন্ধুরা আছে তারা তো খাই, তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। এই যে আমরা যারা বাড়ির হাউস ওয়াইফরা আছি, বা আমরা যারা ঘরের মধ্যে থাকতে ভালোবাসি, আমাদের তো কথা বলার সেরকম জায়গা নেই। স্কুলের বন্ধুবান্ধব যারা আছে বাচ্চাদের, তাদের মাদের সাথে, গার্জিয়ানদের সাথে একটু কথাবার্তা বলা, স্কুলে একটু কথাবার্তা বলা, আমি সেইভাবে স্কুলেও যেতে পারি না। ওকে নিয়েও যায় ওর পাপা, নিয়েও আসে ওর পাপা। তো আমি খুব কমই ওদের স্কুল যাই। ছেলের যেমন স্কুলে প্রায় মনে করো 100-এর মধ্যে 70%ই আমি ওর স্কুলে অ্যাটেন্ড করেছি,
কিন্তু মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। আর মেয়ে তো একটু বাবার প্রিয় হয়ই, এটা আর এমন কি ব্যাপার। তবে ওর বাবাই ওকে নিয়ে যায়, বাবাই ওকে নিয়ে আসে। তো মেয়ের দিকে কোনো দায়িত্ব, জাস্ট ঘরের দায়িত্বটুকুই আমার। আমি ওকে একটা টিচার আছে বাড়িতে এসে ওকে ম্যাম পড়ায়, আর আমি যতটুকু হোমওয়ার্ক করানো যা করানো আমি করিয়ে দিই। গানটাও প্র্যাকটিস করে, গানের টিচারও বাড়িতে আসে, গানটা প্র্যাকটিস করে, সেটাও আমি টাইম টেবিল ওকে বসিয়ে দিই, রেওয়াজটা করে। কেন গান আমি খুব ভালোবাসি, তো ও যদি একটু গানটা করে খুব ভালো লাগবে। যেটা তো মায়েদের না সন্তান নিয়ে প্রচুর স্বপ্ন। আমার মনে হয় বাবারা তো দেখে, বাবারা বাবাদের মতন স্বপ্ন দেখে, কিন্তু একটা মা, সে যে তার সন্তানকে নিয়ে যে কী অপূর্ব স্বপ্ন দেখে বা কী যে স্বপ্নটা দেখে না, সেটা প্রত্যেকটা মাই বলতে পারবে। মারা কিন্তু সন্তানদের কাছ থেকে কোনো কিছু ব্যাক চায় না, যে আমার সন্তানরা বড় হবে, বড় হয়ে আমাকে এটা দেবে সেটা দেবে, এটা না। মায়ের ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা। আর ওরা বড় হয়ে ওদের জন্য কিছু করবে, ওরা লাইফে কিছু দাঁড়াবে, সেখান থেকে যদি একটা ছোট্ট গিফটও দেয় সেটা খুব মজার হবে, আনন্দের হবে, যে মায়ের একটা শান্তি, এটাই। কিন্তু সত্যি কথা বলতে কোনো বাবা মারই উচিত না যে আশা রাখাটা। ছেলে মেয়ের প্রতি আমি বিশাল একটা আশা করলাম, ছেলে আমার অনেক বড় হবে, বড় হয়ে আমাকে ভবিষ্যতে অনেক কিছু করে দেবে, দেবে না, তাহলে তুমি বন্ধু ভুল। কেননা ছেলে মেয়েকে করে দেবে, আমরা আমাদের 100% কর্তব্য আমরা ওদেরকে করে দেবো বাবা মা হিসেবে। এবার ও কি রিটার্ন দেবে সেটা সম্পূর্ণ তার উপরে। এর জন্য আমরা কোনো সন্তানকে প্রেশারাইজ করতে পারি না, তাদেরকে বলতে পারি না যে না তোমাকে এটা করতে হবে, তুমি বাধ্য করতে, একদম না। ওদেরকে ওদের মতন পড়তে দাও, ওদের মতন মানুষ হতে দাও। জীবনে যদি কোনোদিন ভুল করে, সে ভুল পথটাকে তুমি বলো যে এটা ভুল হচ্ছে, এটা করবে না, তাকে শোধরানোর চেষ্টা করো। কিন্তু এটা যেন সে কোনো সময় না ভাবে যে এই তো আমাকে বড় করছে তাদের নিজেদের স্বার্থের জন্য, এই জিনিসগুলো যেন কোনো সময় না আসে। সে নিজের খুশিতে, নিজের ইচ্ছাতে যদি কিছুটা করে করবে, করা উচিত প্রত্যেক সন্তানেরই। এবার সেটা তো আমরা তৈরি করে দিতে পারবো না, মনের মধ্যে কার কতটুকু কি তৈরি হয়েছে, সে ভবিষ্যতে তোমার কতটুকু করবে, এটা সময় বলে দেয়। একটা মশা গেল দেখলে, কী হচ্ছে বলো তো ঠান্ডাতে, যদি গুড নাইট না জ্বালানো হয় তাহলে দিনের বেলাতেও মশা করে। এখন কিন্তু 11:30 বাজে, এখনও দেখো মশা ঘুরছে। তাহলে ভাবো কি মানে বিধ্বংসী একটা পরিবেশ, এই পরিবেশে দিনের বেলাতেও সব ঘোরে। যাই হোক, গল্প করতে তো ভালোই লাগে, গল্প করতে খুব মজাই হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে জানি না আমি গল্প করব তোমাদের ওটা ভালো লাগবে কি লাগবে না। কিছু তো বলো না, বললে পরে বোঝা যায় যে এটা ঠিক আছে এটা ভুল আছে, ঠিক না? তো সেরকমই আর কি ব্যাপার। তা আমি আমার সন্তানদেরকে একই কথা বলি যে বাবা মানুষের মতন মানুষ হও। আমার ছেলে বলে যে মা আমি তো আছি। আমি বললাম না, আছি, সন্তান প্রত্যেক সন্তানই বাবা মার জন্য থাকে, কিন্তু বাবা আগে নিজের পায়ে তুমি শক্ত হয়ে দাঁড়াও, তুমি একটা নিজের খুব সুন্দর একটা লাইফ তৈরি করো। আমরা লাইফে যে স্ট্রাগলগুলো করলাম, ভগবান করুক কোনো স্ট্রাগল, কোনো লড়াই তোমার রাস্তায় না আসুক, তারপরে দাঁড়ানোর পরে তোমার যদি মনে হয় হ্যাঁ বাবা মার জন্য আমি করবো, করবে, তোমার বাবা মা, তুমিই করবে। কিন্তু কোনোদিন যদি জোর করে করতে হয় যে না আমি করতে পারছি না তাও করতে হচ্ছে, সে করাটা কোনো দরকার হবে না। কেননা জোর করে কোনো কিছু সম্ভব না। জোর করে যেরকম স্বামী স্ত্রীর ভালোবাসাও পাওয়া সম্ভব না, তুমি সেরকম ছেলে মেয়ের ভালোবাসাও পাওয়া সম্ভব না। আজকে দেখবে প্রায় ঘরে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, প্রায় ঘরে স্ত্রীর স্বামীকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে অনেক রকম। মানে আমি যখন কোনো গার্জিয়ানদের সাথে কথা বলছি, কোনো বাচ্চার মাদের সাথে কথা বলছি, তো সবার মধ্যেই এই জিনিসটা থাকে যে আমার হাজব্যান্ডকে নিয়ে প্রবলেম, আমার ওয়াইফকে নিয়ে প্রবলেম, ও এটা করছে ও সেটা। তো মাঝে মাঝে আমি তো না
কাউন্সিলিং করছি না, কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে সম্পর্কটাকে একটুখানি নতুন করে রেকটিফাই করা দরকার। কোথায় কী সমস্যা হচ্ছে, সমস্যাগুলো যদি দুজন দুজনকে তুলে ধরে, দুজন দুজনকে বলে তোমাকে নিয়ে আমার এই সমস্যা আর আমাকে নিয়ে তোমার ওই সমস্যা, আমার মনে হয় সমস্যাটা অনেক কম হবে। এটা আমার মনে হয়। দেখো, আমরাও তো হাউস ওয়াইফ, আমাদেরও তো এক্সপিরিয়েন্স কম হলো না। আমরা যারা হাজব্যান্ড ওয়াইফ সংসার করছি, বাচ্চা নিয়ে সংসার করছি, আমরাও জানি, কিছুটা তো জানি যে কিভাবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, তাই না? আর জোর করে কোনো কিছু হয় না, সেটা আমিও করতে পছন্দ করি না। সন্তানদেরকেও কোনো সময় প্রেশারাইজ করি না যে তোমাদেরকেও এটা জোর করে করতে হবে। আমি বলি সবাই সবাই মর্জির মালিক, সবার যেটা ভালো লাগবে সে সেটা করবে, ঠিক আছে? অনেকটা বক বক করলাম, দেখো কত মিনিট থেকে বক বক করছি, করেই যাচ্ছি। যাই হোক আজকে অনেকটা বক বক হয়ে গেল, অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যা ভালো লাগলো, যা মনে আসলো করলাম। আসলে কি বলো না, আমি তো একটু অ্যাস্ট্রোলজি বলো, এই সমস্ত জিনিস নিয়ে খুব মানে কালচার করি বা একটা সময় পড়াশোনা করেছি, তো আমি না মন পড়তে পারি লোকের। আর মন পড়তে পারলে কি হয় জানো তো, তুমি মনে করো আমার সামনে যদি কেউ কথা বলতে আসে, তাহলে আমি তাকে দেখে বুঝে যাই সে কী ধরনের মানুষ, সে কী মানসিকতা, বা সে কী করতে চলেছে। তো এইটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট, যার জন্য আমি হয়তো অনেক রকম বিপদ বলো, অনেক রকম সমস্যা বলো, কাটিয়ে উঠতে পারি, কেননা আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে বলে। যাই হোক, তোমাদের সাথে অনেকটা বক বক করলাম, অনেক কিছু করলাম, কথা বললাম, ভালো লাগলো। মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু গল্প করা দরকার। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই ব্লগটাকে কমপ্লিট করছি। কালকে অবশ্যই আসবো নতুন কিছু নিয়ে। আর ইচ্ছা আছে, আমাদের সাইডে একটু গ্রাম পরিবেশ আছে, তোমাদেরকে একটু দেখাবো, গিয়ে দেখা যাক, যদি পারি অবশ্যই খুব তাড়াতাড়ি সেই ব্লগটা সামনে নিয়ে আসবো। আর তোমাদের যে নতুনত্ব কিছু দেখতে হয়, জানতে হয়, আমাকে অবশ্যই বলো, লাইকটা করো, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো সামনে এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ অল, চলছি।